স্পষ্টভাবে যাচ্ছে না, তারপরেও কিছু বলার চেষ্টা করছি। দুটি মাসালা নিয়ে কথা বলেছি, যেহেতু বলেছি গিবাত নিয়ে কিছু কথা বলবো, চাঁদাবাজি অত্যাচার নিয়ে আরও অনেক কথা আছে, গিবাত নিয়ে আরও অনেক হাদিস আছে, ওদিকে যাচ্ছি না। এবার তৃতীয় পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেওয়া কিছু উপদেশ আপনাদের সামনে রেখে যাওয়া জরুরি মনে করছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি কালিমাত। মুআয রাদিয়াল্লাহু আনহু আমাকে 10টা বিষয়ে ওসিয়াত করেছেন, 10টা বিষয়ে উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন আমি যেন 10টা কাজ করি, তার একটা লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, এক আল্লাহ তাআলার সাথে তোমরা কাউকে শরীক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। যদি তোমাদেরকে হত্যা করা হয় তবুও না, যদি তোমাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, যদি তোমাদের বলা হয় এখন তোমাদেরকে আগুনে জ্বালিয়ে দেব তবু তোমরা শিরিক করো না, যদি তোমাদের বলা হয় তোমাদেরকে হত্যা করব তবু তোমরা শিরিক করো না। লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, যদি হত্যা করা হয় তবুও না, যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। দুই, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। দুই, পিতামাতার অবাধ্যতা করবে না, যদি পিতামাতা তোমাকে তোমার পরিবার পরিজন ধন সম্পদ সব ছেড়ে দিতে বলে তাহলে তুমি তাই দেবে, পিতামাতার অবাধ্যতা করো না। যদি তোমার মা তোমাকে বলে স্ত্রীর তালাক দাও তাই দিয়ে দেবে, যদি তোমার বাবা তোমাকে বলে স্ত্রীর তালাক দাও তাই দিয়ে দেবে। যদি তোমার পিতামাতা তোমাকে বলে যত সম্পত্তি আছে আল্লাহর রাস্তায় ব্যয় করো তুমি তাই করবে, তার মানে পিতামাতার অবাধ্যতা করো না। হে আমার সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা অবগতিতে আছেন, আমার এই আলোচনা নতুন নয়, স্মরণ করিয়ে দেওয়ার জন্যে আবারও বলছি। যদি আপনার মা বাবা ছোটবেলায় আপনি যখন তার গর্ভে ছিলেন তখন তাকে লাথি মেরেছিলেন, তিনি ব্যথা পেয়েছিলেন, আপনাকে গালি দেয় নাই। যখন আপনি দুনিয়ায় এসেছেন তখন আপনি ছোটবেলায় প্রস্রাব করে দিয়েছেন, আপনার মা আপনাকে গালি দেয় নাই। বিছানা ভিজিয়েছেন, শেষ মুহূর্তে বিছানোর মতো কিছু ছিল না, সব ভিজে গেছে, তবু আপনাকে গালি দেয় নাই। শেষমেশ আপনাকে বুকের উপরে নিয়ে ঘুম পাড়িয়েছে। তার মানে আপনার মা বাবা ছোটবেলায় আপনার সব ছিল। যখন আপনি বড় হলেন তখন আপনি আপনার পিতাকে বললেন আব্বা আমার এই গাড়ি লাগবে, এই খেলনা লাগবে, আপনাকে তাই কিনে দিল। আপনার এই জামা লাগবে, আপনাকে তাই কিনে দিল। আপনার এটা লাগবে, আপনাকে তাই কিনে দিল। ছোটবেলায় আপনি আপনার বাবার কাছে মায়ের কাছে যা চাইলেন তারাই আপনাকে তাই দিল। আমার জানা আছে ছোটবেলায় আমি বুঝতে পারি নাই, যখন আমার পিতাকে বলেছি আব্বা এটা লাগবে, আব্বার কাছে টাকা থাকতো না, মানুষের কাছে হাওলাত করে জিনিস কিনে দিত। আপনার পিতাও তাই, যখন কিছু চান তার কাছে যখন না থাকে তখন মানুষের বাড়িতে কাম করে ঘাম জড়িয়ে আপনার জন্য কিনে দেয়। ছোটবেলায় আপনার কাছে আপনার বাবা ছিল সব, আজকে আপনি হাঁটা শিখলেন, আজকে আপনি কথা বলা শিখলেন, আজকে আপনি
কাজ করা শিখলেন আর মাকে বাবাকে ভুলে গেলেন, এমনটা করিয়েন না। আপনার মায় আপনার জান্নাত, আপনার বাবাই আপনার জান্নাত, আপনার মা বাবাই আপনার জাহান্নাম, আপনার মা বাবাই আপনার জাহান্নাম। যদি মা বাবার খেদমত করা হয় তাহলে জান্নাত হবে, যদি না করা হয় তাহলে জাহান্নাম হবে। এজন্য সাবধান। আল্লাহর নবী বলেছেন পিতামাতার অবাধ্যতা করো না, যদি সব ছেড়ে দিতে বলে তবুও না। আজকে যদি বাংলাদেশের মানুষেরা এই হাদিসকে মেনে নেয় তাহলে বাংলাদেশে আর কখনোই বৃদ্ধাশ্রম হতে পারে না। মুসলিমের দেশে বৃদ্ধাশ্রম হবে কেন? মুসলিমের দেশে ছোটবেলায় সন্তানকে যেভাবে বাবা মা লালন পালন করেছে, আজকে উল্টা সন্তান পিতামাতাকে লালন পালন করবে। তিন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। শুনে রাখো, ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিও না। যারা ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেন। তাদের প্রতি কোনো দায়িত্ব থাকে না, না তারা মরে যাক, না তারা বিপদে পড়ুক, না তারা অভাবে পড়ুক, না তারা ঋণে পড়ুক, এটা আল্লাহ দেখেন না। তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেন যখন তারা ফরজ সালাত ত্যাগ করে। বাংলাদেশের মানুষেরা নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে মুসলিম দাবি করে। যদি তারা মুসলিমই হয় তাহলে কিভাবে সালাত ত্যাগ করে থাকতে পারে? যেখানে মুসলিমের 82 নম্বর হাদিসে এসেছে বাইনার রজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকাস সালাহ, নিশ্চয়ই কোনো ব্যক্তি মুশরিক কাফের এদের মধ্যে পার্থক্য সালাত ছেড়ে দেওয়া। যারা সালাত আদায় করে তারা মুসলিম মুসলমান, যারা সালাত আদায় করে না তারা কাফের। আবার এক শ্রেণীর লোকেরা বলছে যারা নিয়মিত পড়ে না তারাই কাফের, কিন্তু যারা পড়ে না তারা কাফের নয়, তারা ফাসিক। তখন তারা হাদিস নিয়ে আসে সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালিগালাজ করা হচ্ছে ফাসিকি, মুসলিমকে হত্যা করা হচ্ছে কুফরি। তখন তারা বলছে মুসলমানকে হত্যা করলে তো কাফের হয় না, তাহলে সালাত না পড়লেও তারা কাফের হয় না। জি না, এই কিতালুহু কুফরুন এই শব্দের আগে আলিফ লাম নাই, তার মানে এটা আমলগত কুফর, তাকে ইসলাম থেকে বের করে দেয় না। কিন্তু সালাত যারা পড়ে না ওই কুফরের আগে আলিফ লাম যুক্ত করা আছে, তার মানে যারা সালাত আদায় করে না ওরা নিঃসন্দেহে কাফের। যারা সালাত আদায় করে না তার নাম আব্দুল্লাহ হলেও কাফের, যারা সালাত আদায় করে না তার নাম আব্দুর রহমান হলেও কাফের। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। তাদের ইসলামে কোনো জায়গা নাই, তাদের মুসলিম বলার সুযোগ নাই। সালাত যে পড়লো না তার স্ত্রী তালাক হয়ে গেল, সালাত যে পড়লো না সে আর সম্পত্তি পাবে না, সালাত যে পড়লো না তার জানাজা আদায় করা যাবে না, সালাত যে পড়লো না সে গরু জবে করলে তার গোশত খাওয়া যাবে না। সালাত যারা পড়ে না তাদের স্ত্রী তালাক হয়ে যায়, সালাত যারা পড়ে না তাদের সম্পত্তি হারাম হয়ে যায়, সালাত যারা পড়ে না তাদের জবকিত জন্তু খাওয়া হারাম হয়ে যায়। সালাত যারা পড়ে না তারা এত খারাপ, এত নোংরা, আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে এত নোংরা আর কোনো কেউ নাই। যারা সালাত আদায় করে না এরা যত নোংরা। আবার বলছে সালাত পড়ি না আমার ঈমান ঠিক আছে। তোমার তো ঈমানই নাই, ঈমান থাকলে তো ঈমান ঠিক থাকে, ঈমান থাকলে ঈমান ঠিক থাকে, তাই না? ঈমানই তো নাই। এই জন্য আল্লাহর নবী বলেছেন যারা সালাত ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়, কোনো দায়িত্বই থাকে না তাদের। ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা,
নিষাদার দ্রব্য পান করবে না। নিষাদার দ্রব্য সমস্ত পাপাচারের মূল, বিড়ি, সিগারেট, জর্দা, গোল, তামাক এগুলো পান করবে না। এই উদাহরণটা আমি বেশি বেশি এ কারণে দেই, কারণ যত এলাকায় উদাহরণ হয়েছে আল্লাহে সত্যি কথা তারা জানিয়েছে, ওই মাহফিলে যত লোক এসেছে তার অধিকাংশ মানুষ জর্দা খাওয়া ছেড়ে দিয়েছে। জর্দা খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া মারাত্মক হারাম। কিভাবে? এক শ্রেণীর হুজুরেরা আবার বলছে যে জর্দা হারাম নয়, জর্দা খাওয়া মাকরুহ। কি বলছে? ওই পীর সাহেবেরা বলছে তারা জাহাজে করে নিয়ে নাকি জান্নাতে যাবে। তারা বলছে জর্দা খাওয়া হারাম নয়, জর্দা খাওয়া মাকরুহ। আমাকে একজন বলল, তখন আমি বললাম ঠিকই আছে, যেই হুজুর জর্দা খায় ওই হুজুরের কাছে জর্দা মাকরুহ। মাকরুহ কার কাছে? যে হুজুর খায় তার কাছে। তাহলে এক আলেম বলছে মাকরুহ, আরেক আলেম বলছে হারাম, ইখতিলাফ হয়ে গেল না? যখন ইখতিলাফ ঘটে যায় তখন ফিরতে হয় কোরআনের দিকে, ফিরতে হয় সুন্নাহর দিকে। এজন্য আল্লাহর নবী বললেন ইন্নাল হারামা বাইন ওয়া ইন্নাল হারামা বাইন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকাশ শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম কাররাইয়ার হাওলাল হিমা ইউশিকু আলা আইয়ারতা ফি। আল্লাহর নবী বললেন নিঃসন্দেহে হালাল স্পষ্ট, নিঃসন্দেহে হারাম স্পষ্ট, এর মাঝামাঝি সন্দেহজনক বিষয়। যারা সন্দেহে ঢুকলো ওরা হারামেই ঢুকলো, যারা সন্দেহ থেকে বাঁচলো তারা তাদের সম্মান আর সম্পত্তিকে নিরাপদ করে নিল। তার মানে মাকরুহ হারাম, মাকরুহ হারাম সন্দেহ। এখন এই সন্দেহে যারা ঢুকবে ওরা হারামেই ঢুকবে।